দাদা ভালো আছেন? জি ভাই আছেন ভাই? জি ভাই, ভুলে গেছেন আমাকে একবারে। না বলছি না, আসসালামু আমি খালি ব্যস্ত পাই আমরা। মাঝে মাঝে একটু স্মরণ করেন। আবুল হোসেন ভাই। জি আসসালাম দিদি ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আবুল হোসেন ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। হাসান ভাই ভালো আনোয়ার ভাই। আছেন? জি ভাই ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সানোয়ার ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই। আমি আনোয়ার ভাই আমার ভাই সালামটা ভুলতে না বোধ হয়। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আবুল হোসেন ভাই কি যেন বলতেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পারি না, কাজে কি ব্যস্ত পারে না। নাকি ভাই? জি বলেন বড় ভাই বলেন। আবুল হোসেন ভাই, ভালো আপনার আছেন? কথাটা ক্লিয়ার আসলো না। জি কি বললেন? বললাম যে আমি কোনো কাজে জয়েন হতে পারি না, কাজের সেই ব্যস্ততা ভাই। এখন ভাবছে আহ, মানে কত কাজের চাপ পড়ছে না, তো সময় পাওয়া যায় না আর। উম, ভাবে মন থেকে ভাবে যে ভাইগুলো ভাবে যে এখানে জয়েন আহ, সানাউর ভাই, সানাউর ভাই, হ্যাঁ ভাই, আজকে যে ক্লাসটা হবে না, এই এই কিতাবটা আমার কাছে নাই, আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে একটু দিয়ে দেন তো। ঠিক আছে। ঠিক আছে ভাই, এখনই দিয়ে দেন, যদি ফ্রি থাকেন দিয়ে দেন। এই মুহূর্তে এখান থেকে যাবে না, আমি একটা অ্যাপস এর কথা বলবো, ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, সমস্যা নেই। ঠিক হ্যাঁ আছে, ভাই আপনি আপনি একটু একটু দিয়ে বলেন, দেন, আমি একটা মোবাইলে কথা বলি। হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। যে এই অ্যাপটার কথা বলছেন ওই অ্যাপটা আমার কাছে আছে, কিন্তু কি করে ডাউনলোড হবে একটু বললে ভালো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম হুজুর রহমতুল্লাহ। ভালো ভালো আছেন? আছেন? ভালো আছে। আলহামদুলিল্লাহ, হুজুর আপনারা ভালো সবাই কেমন আছেন? জি জি হুজুর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব ভালো। আপনাদের রোজা কেমন কাটছে? ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর, হুজুর, অনেক ভালো। ভালো যাচ্ছে রোজা। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদেরকে আল্লাহ তাআলা আরেকটা বছরের রোজা, এই মাস পাওয়ার তৌফিক দিছে। এটা তো অনেক বড় নিয়ামত। জি জি জি। আলহামদুলিল্লাহ। আর আমরা এই রমজান মাসে আবার কিছু ইলমও শিখছি। সব মিলে ভালোই কাটছে আমাদের, তাই না? জি জি হুজুর। জি হুজুর, আলহামদুলিল্লাহ। উম, তো যেহেতু সময় অল্প, আমি একটা জিনিস চিন্তা করছি যে আমাদের যে ক্লাসগুলো, আধা ঘন্টা তো আসলে অনেক কম। তো আমরা একটু লম্বা সময় পর্যন্ত ক্লাস করার চেষ্টা করব। জি জি হুজুর। জি। তো যতটুকু সম্ভব হয়, কার আওয়াজ আসতেছে একটু মিউট করে ফেলেন। আমরা চেষ্টা করব একটু লম্বা সময় নিয়ে পড়ার জন্য। এখন আপনারা যাদের ব্যস্ততা আছে, অথবা যে স্বাভাবিক রমজান মাস যেহেতু, তো আপনারা চেষ্টা করবেন থাকার জন্য। আরেকটা বিষয় হচ্ছে, যদি কারো সমস্যা থাকে তো সে অবশ্যই ক্লাসের রেকর্ড গুলা দেখে নেন। আমরা যে একটা পর্যায়ে আসছি, মোটামুটি এখন আমাদের এই প্রাথমিক বাক্যের একটা মাঝখান, মানে একটা মাঝ পয়েন্টে আসছি। তো এখানে আমরা যদি একটু মিস করি বা কোনো একটা ক্লাস যদি আমরা না করতে পারি, তাহলে আমরা যে একটা ধারাবাহিকতা নিয়ে শিখছিলাম, ওই ধারাবাহিকতার মধ্যে একটা একটা খলল বা একটা, এটাকে কি বলে, মানে মনে হয় যাবে না, কয়েকদিন পরে যদি আমি এখন ক্লাস না করলে কয়েকদিন পরে আমার কাছে মনে হবে যে নতুন কিছু আবার শিখছি কিনা। তো এইটা যাতে না মনে হয় যে আমরা যেভাবে ধারাবাহিকভাবে একটা চলে আসছি, যাতে মাঝখানে কোনো ছন্দপতন না হয়, সেই জন্য আমরা চেষ্টা করব সম্পূর্ণ ক্লাসে এবং পুরো সময় জুড়ে আমরা ক্লাসে থাকবো। এই চেষ্টাটা আমরা করবো ইনশাল্লাহ। তো
গত ক্লাসে আমরা শিখছিলাম যে আলিফ লাম যুক্ত শব্দ কিভাবে বলতে হয় বা শব্দের শুরুতে কিভাবে আলিফ লাম লাগিয়ে বলতে হয় সেটা শিখছিলাম। যেমন আমরা জি কিতাবুন শব্দের সাথে আলিফ লাম যুক্ত করে আল কিতাবও শিখছিলাম। মেহেদী সাহেব, আপনি একটু মিউট করুন, অনুগ্রহ করুন। তো শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করে আমরা শিখছিলাম। এখন এই শব্দগুলোর শুরুর হরফটা কখনো হরফে শামসিয়া হয় অথবা হরফে কমারিয়া হয়। এখন হরফে শামসিয়া হলে আলিফ লামের লামটা কিভাবে উচ্চারণ হয় কিনা, তারপর হরফে কমারিয়ার এই শব্দটা যদি হরফে শুরুর হরফটা যদি কমারিয়া হয় তখন সেই হরফটা উচ্চারণ হয় কিনা সেটা আমরা শিখছিলাম। তো আজকে আমরা এটা একটা বিস্তারিত একটা শিখবো, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, সেই জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব খুব দ্রুত এগোনোর জন্য ইনশাল্লাহ। তো যেহেতু আমার স্ক্রিন শেয়ার করলে অথবা অনেক সময় আপনাদের কাছে পিকচারগুলো অনেক ছোট লাগে, তো আমি আপনাদের গ্রুপে এই পাঠিয়ে দিচ্ছি যাদের স্ক্রিন বড় করতে সমস্যা অথবা যাদের আমাদের পিকচারগুলো দেখতে অনেক ছোট দেখায় আমার স্ক্রিন শেয়ার করাটা, তারা অবশ্যই এটা করতে পারেন যে আপনি ওখান থেকে, যেটা আমি ওখানে পিকচারগুলো দিচ্ছি, ওখান থেকে আপনি এটা বড় করে নেবেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা, জি জি, হুজুর, আজকে তো নতুন বই পড়ার কথা ছিল। হ্যাঁ, ওই বিষয়টা আমি বলছি। একটু আমাকে সময় দিন ইনশাল্লাহ। আপনাদের গ্রুপে আমি 2টা পিকচার দিয়েছি, ওই পিকচারগুলো এখন আজকে আমরা পড়বো। আচ্ছা, আপাতত নতুন বইয়ের বিষয়টা হচ্ছে, নতুন বই পড়বো, নতুন বইয়ে যে বাক্যগুলো আছে ওই বাক্যগুলো আমরা কয়েকটা ক্লাস করার পরেই আমরা এগুলা সহজভাবে বুঝবো, আর না হলে ওই নতুন বইয়ের শুরুটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমরা যদি আগে আলিফ লাম যুক্ত শব্দ কিভাবে হয় বা কিভাবে কেমনে হয় ওটা শেখার পরে আমরা নতুন বইটা শুরু করবো, সেটা 1 সপ্তাহ পরে হইতে পারে, অথবা আরো 2-1টা ক্লাস, যেহেতু এখন সপ্তাহে 2টা ক্লাস হবে, তা আমি প্রথম দিকে এসে আপনাদের ঈশ্বরের বিটার আরেকটু এগিয়ে নিয়ে তখন আমরা ওই নতুন বইটা শুরু করলে আমরা বুঝতে পারবো আসলে ওটা কেমনে কি হচ্ছে। আচ্ছা, তো ইনশাল্লাহ আমি শুরু করি। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে। জি জি হুজুর। আচ্ছা, প্রথমত দেখুন, আমি এখানে যেহেতু আমরা গত ক্লাসে পড়েছিলাম যে শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করলে কেমন হয়, যেটা আমরা পড়ছিলাম কিতাবের মধ্যে। আসলে কার একটু আওয়াজ আসতেছে, আপনি একটু অনুগ্রহপূর্বক মিউট করেন। তো এখানে শিখছিলাম যে দেখুন আলিফ লাম যুক্ত শব্দকে কিভাবে, শব্দ শুরুতে আলিফ লাম যুক্ত হলে কিভাবে হয়, তো আমরা একটা নোট আপনাদেরকে তৈরি করে দিয়েছিলাম। তো ওটার আঙ্গিকে এখন আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমত কলামুন, বাইতুন, জিদারুন, হাকিবাতুন, এই শব্দগুলোর মধ্যে শব্দের শুরু হরফটা আমাদেরকে এখানে দেখতে হবে। আবার দ্বিতীয় ইয়ার মধ্যে তিফলুন, জাহরতুন, রজুলুন, সাআতুন, এই শব্দগুলোর মধ্যে আমাদেরকে শুরু হরফটা দেখতে হবে। এখন তিফলুন, এটা শুরুটা তোয়া দিয়া, জাহরতুন ফুল, এটা শুরুটা জা দিয়ে, সাআতুন শুরুটা সিন দিয়ে, রজুলুন শুরুটা র দিয়ে। তার উপরের শব্দগুলো আপনি খেয়াল করুন,
কলামুন শুরুটা কফ দিয়ে, বা বাইতুন শুরুটা বা দিয়ে, জিদারুন শুরুটা জিম দিয়ে, হাকিবাতুন শুরুটা হা দিয়ে। তাহলে এই দুই জাতীয় শব্দগুলোর মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, এগুলার শুরুটা ওই উপরে যে আলিফ বা জিম যে শব্দগুলো আছে ওই হরফগুলোর ওই হরফগুলোই হলো এখানে। তো এই হরফগুলো যদি এভাবে শুরু হয় তখন আমাদেরকে বুঝতে হবে এই হরফগুলোর ওই পুরোটা লাম, আলিফ লাম যুক্ত হলে ওই লামটাও উচ্চারণে আসবে। কিন্তু নিচে যেই শব্দগুলো পড়লাম, তিফলুন, হ্যাঁ, এগুলোর শুরুতে আলিফ লাম যুক্ত হলে তখন আলিফ লামের ওই লামটা পড়া হবে না, ডাইরেক্ট ওই হরফটার মধ্যে তাসদিদ দিয়ে পড়তে হবে। যেমন আত-তিফলু, আজ-জাহরতু, আস-সাআতু, আত-তিলমিজাতু, এটা আমরা পড়েছি। তো আমরা এখানে শিখতে পারলাম যে শব্দটা শুরুতে আলিফ লাম যুক্ত হলে কিভাবে হয় এবং অর্থটা কি হয়। অর্থ হয় আল কিতাবু, আল কলামু, আদ-দাররাজাতু, আন-নাফিজাতু। এখন এই শব্দটাকে যদি আমরা একটু বড় করি, একটা পরিপূর্ণ একটা বাক্যের রূপ দেই, তখন আমরা শেষে একটা সিফাত যুক্ত করতে পারি। তো আল কিতাবু জামিলুন, আল কিতাবু সগীরুন, আল কলামু, হ্যাঁ, সগীরুন, এই জাতীয় একটা আমরা এখানে এরকম একটা চার্ট তৈরি করেছি। তো এটার মধ্যে আমরা দিয়েছি আল বাইতু, আল বাইতু জামিলুন, ঘরটি সুন্দর, আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর, আল মাসজিদু সগীরুন, মসজিদটি ছোট, আল কুরসিয়ু কাবিরুন, চেয়ারটি বড়, আল মিসবাহু কাবিরুন, বাতিটি বড়। তারপরে আল মাদ্রাসা। এখন দেখুন এই শব্দগুলো কিন্তু আল বাইত, আল বাইতু, আল কিতাবু, আল মাসজিদু, আল কুরসিয়ু, আল মিসবাহ শব্দ কিন্তু মুজাক্কার। মুজাক্কার বলতে শব্দের শেষে কিন্তু গোলতা নেই। এই জন্য যখন আমি সিফাতগুলা যুক্ত করছি তখন এখানে লক্ষণীয় বিষয় হলো সিফাতগুলোকে আমি মুজাক্কার আনলাম। আল বাইতু জামিলুন, আল মাসজিদু, আল কিতাবু জামিলুন, হ্যাঁ হ্যাঁ, তারপরে আল মাসজিদু জামিলুন, আল কুরসিয়ু জামিলুন, আল মিসবাহু জামিলুন। কিন্তু দেখুন আবার এই পাশে খেয়াল করুন, আল মাদ্রাসাতু জামিলাতুন, কারণ আল মাদ্রাসাতুর সাথে গোলতা, এই জন্য আমি সিফাতটা যুক্ত করার সময় মুআন্নাসের সিফাত যুক্ত করেছি। মূলত জামিলুন, জামিলাতুন সুন্দর, কিন্তু প্রথম সারির শব্দগুলোর মধ্যে যেহেতু গোলতা নেই, এই জন্য আমি সিফাতগুলো জামিলুন, সগিরুন, কাবিরুন আনলাম। দ্বিতীয় সারির শব্দগুলো আল মাদ্রাসাতু, আল হুজরাতু, আস সাআতু, আল দাররাজাতু, আল হাকিবাতু, এই শব্দগুলো কিন্তু মুআন্নাস, যেহেতু শব্দের শেষে গোলতা আছে, আমি সিফাতগুলো যুক্ত করার সময় কিন্তু জামিলাতুন আনলাম, সগীরাতুন আনলাম, কাবিরাতুন আনলাম। তাহলে আমরা বুঝতে পারলাম শব্দ যদি মুজাক্কার হয় তাহলে তার সিফাতটাকে মুজাক্কার আনতে হবে, শব্দটা যদি মুআন্নাস হয় তার সিফাতটাকে মুআন্নাস আনতে হবে। তো এটাই আমাদের কিতাবের মধ্যে এখানে আছে। দেখুন একটু পরে গেলে যে আল মাসজিদু জামিলুন, আল মাসজিদু কাবিরুন, আল মাসজিদু কদিমুন। আবার দেখুন আস-সাআতু আস-সাআতু জাদিদাতুন, আস-সাআতু জাইদাতুন, আস-সাআতু জামিলাতুন। আচ্ছা, তারপর দেখুন তাহলে আমরা বুঝতে পারলাম আল বাইতু জামিলুন, ঘরটি সুন্দর, আল বাইতু সগীরুন, ঘরটি ছোট, আল বাইতু কাবিরুন, ঘরটি বড়। এভাবে আমরা পড়বো এই ইয়েটাকে সামনে রেখে। এটা পড়লে আমাদের কিতাবের পড়াগুলো হয়ে যাবে। আরো কিতাবের ওই শব্দগুলোকে সামনে রেখেই ওই ফর্মুলাগুলোকে সামনে রেখেই আমাদের এগুলো তৈরি করা। এই জন্য কেউ আবার এটা ভাববেন না যে বইয়ের বাইরে থেকে পড়ালো কিনা আমাদেরকে, না, বইয়ের ভিতরে থেকে পড়াচ্ছি, জাস্ট ওই নিয়মগুলা ওখানে এলোমেলো ভাবে শব্দ দেওয়া, আমরা এখানে একটা গুছিয়ে সুন্দরভাবে একটা রূপ দাঁড় করিয়েছি। তো আল মাসজিদু আল কিতাবু সগীরুন, বইটি ছোট, আল মাসজিদু, হ্যাঁ, তো এইভাবে আমরা প্রতিটা বলতে পারি। আল বাইতু জামিলুন, আল বাইতু সগীরুন, আল বাইতু কাবিরুন, আল কিতাবু জামিলুন, আল কিতাবু সগীরুন, আল কিতাবু কাবিরুন, আল মাসজিদু জামিলুন, আল মাসজিদু সগীরুন, আল মাসজিদু কাবিরুন। এভাবে আমরা পড়বো। দ্বিতীয়টার মধ্যে আমরা পড়বো আল মাদ্রাসাতু, হ্যাঁ, জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর, আল হুজরাতু জামিলাতুন, হ্যাঁ, আল মাদ্রাসাতু জামিলাতুন, আল মাদ্রাসাতু সগীরাতুন, আল মাদ্রাসাতু কাবিরাতুন। প্রতিটাতে বলবো আল হুজরাতু জামিলাতুন, কামরাটি সুন্দর, আল হুজরাতু সগীরাতুন, কামরাটি ছোট, আল হুজরাতু কাবিরাতুন, কামরাটি বড়। ঠিক আরেকটা শব্দ নিয়ে আস সাআতু জামিলাতুন, হ্যাঁ, গড়িটি সুন্দর, আস সাআতু সগীরাতুন, গড়িটি ছোট, আস সাআতু কাবিরাতুন, গড়িটি বড়। আদ-দারাজাতু কাবিরাতুন, সাইকেলটি আদ-দারাজাতু কাবিরাতুন, সাইকেলটি বড়। আল হাকিবাতু কাবিরাতুন, বাগানটি বড়। আচ্ছা, যাই হোক, এখানে এই শব্দগুলোর মধ্যে দেখেন আল কিতাবু, এখানে লামটা পড়া হয়েছে কারণ এই এরপরে শুরুর শব্দটা বা দিয়ে, আর বাটা হলো হরফে কমারিয়া, এই জন্য এটা আলিফ লামটা পরিপূর্ণভাবে উচ্চারিত হয়েছে। আল কিতাবু এখানে, আল মাসজিদ এখানে, আল কুরসি, আল মিস, সবগুলোর মধ্যে কিন্তু
লামটা উচ্চারণ হয়েছে, কিন্তু দ্বিতীয় ইয়ের মধ্যে দেখেন আস-সাআতু, আদ-দাররাজাতু, এই দুইটা শব্দের মধ্যে আলিফ লাম এই লামটা উচ্চারণ হয় না, বরং ওই যে সাআতুন শব্দটারে আমরা যুক্ত করে বললাম আস-সাআতু, আদ-দাররাজাতু, এখানে এই জিনিসটা লক্ষণীয়। এরপরে দেখুন এই যে এখন নতুন কিছু শব্দ দিয়ে আমি গত ক্লাসে আমরা কিছু নতুন শব্দ শিখছিলাম, জাকিজুন, দাকিয়াতুন। হ্যাঁ, আমি দিয়েছিলাম বোধহয় আপনাদের গ্রুপে, জি জি জাকিউন, জাকিয়াতুন, মেধাবী। তো আল ওয়ালাদু জাকিউন, ছেলেটি মেধাবী, আমরা প্রতিটা শব্দ দিয়ে এটা পড়বো। আল ওয়ালাদু জাকিউন, আল ওয়ালাদু শারিফুন, ছেলেটি ভদ্র, আল ওয়ালাদু মাহিরুন, ছেলেটি দক্ষ। হ্যাঁ, আল ওয়ালাদু মুজতাহিদুন, ছেলেটি পরিশ্রমী, আল ওয়ালাদু মাশহুরুন। এখন শব্দের অর্থগুলো তো আপনাদের অনেকের মনে থাকে না, অনেকে বলে যে হুজুর শব্দের অর্থগুলো মনে থাকে না। তখন আপনি এই ইয়েটা সামনে রেখে শুধু এইভাবে বলবেন, আল ওয়ালাদু জাকিউন, ছেলেটি মেধাবী, আল ওয়ালাদু শারিফুন, ছেলেটি ভদ্র। হ্যাঁ, আল ওয়ালাদু মাহিরুন, ছেলেটি দক্ষ, আল ওয়ালাদু মুজতাহিদুন, ছেলেটি পরিশ্রমী, আল ওয়ালাদু মাশহুরুন, ছেলেটি প্রসিদ্ধ। এরপরে আরেকটা শব্দ নিলেন আত-তিলমিযু, আত-তিলমিযু জাকিউন, ছাত্রটি মেধাবী, আত-তিলমিযু শারিফুন, ছাত্রটি ভদ্র, আত-তিলমিযু মাহিরুন, ছাত্রটি দক্ষ, আত-তিলমিযু মুজতাহিদুন, ছাত্রটি পরিশ্রমী, আত-তিলমিযু মাশহুরুন, ছাত্রটি প্রসিদ্ধ। তারপরে আরেকটা শব্দ নেন আল মুআল্লিমু জাকিয়ুন, হ্যাঁ, শিক্ষকটি মেধাবী, আল মুআল্লিমু শারিফুন, শিক্ষকটি ভদ্র, আল মুআল্লিমু মাহিরুন, শিক্ষকটি দক্ষ। তারপরে আল মুআল্লিমু মুজতাহিদুন, শিক্ষকটি পরিশ্রমী, আল মুআল্লিমু মাশহুরুন, শিক্ষকটি বিখ্যাত, এভাবে। তারপরে আত-তিফলু দাকিয়ুন, শিশুটি মেধাবী, আত-তিফলু শারিফুন, শিশুটি ভদ্র, আত-তিফলু মাহিরুন, শিশুটি এই দক্ষ, আত-তিফলু মুজতাহিদুন, শিশুটি পরিশ্রমী, আত-তিফলু মাশহুরুন, শিশুটি প্রসিদ্ধ। তো এভাবে আরেকটা শব্দ নিলেন আর রজুলু, আর রজুলু দাকিয়ুন, লোকটি মেধাবী, আর রজুলু শারিফুন, লোকটি ভদ্র, আর রজুলু মাহিরুন, লোকটি দক্ষ, আর রজুলু মুজতাহিদুন, লোকটি পরিশ্রমী, আর রজুলু মাশহুরুন, হ্যাঁ, আর রজুলু মাশহুরুন, লোকটি বিখ্যাত। এরপরে দেখুন এখানে দেখুন অলাদুন শব্দটা মুযাক্কার, তিলমিযুন শব্দটা মুযাক্কার, মুআল্লিমুন, তিফলুন, রজুলুন সবগুলো শব্দ কিন্তু মুযাক্কার। এই জন্য আমি সিফাতটা আনার সময় মুযাক্কার সিফাত আনলাম। এখানে আমার কাছে অপশন ছিল, চাইলে আমি দাকিয়াতুন বলতে পারতাম, কিন্তু এখানে দাকিয়াতুন কেন বলতে পারলাম না, কারণ শব্দগুলো মুযাক্কার। এই পাশে আসেন, আল বিনতু, আওয়াজ আসতেছে তো, একটু অনুগ্রহপূর্বক মিউট করুন। এরপর দেখুন আল বিনতু তাকিয়াতুন, মেয়েটি মেধাবী, আল বিনতু শারিফাতুন, মেয়েটি ভদ্র, আল বিনতু মাহিরাতুন, মেয়েটি দক্ষ, আল বিনতু মুজতাহিদাতুন, মেয়েটি পরিশ্রমী, আল বিনতু মাশহুরাতুন, মেয়েটি বিখ্যাত বা প্রসিদ্ধ। তারপর দেখুন আত-তিলমিযাতু, আত-তিলমিযাতু, এখানে কিন্তু এই যে তা শব্দটা কিন্তু তা দিয়ে, আর তা এই হরফটা হলো হরফে শামসিয়া, এই জন্য আলিফ লামটা আমরা যুক্ত করলাম, কিন্তু লামটা উচ্চারণে আসছে না, এই জন্য আত-তিলমিযু, আত-তিলমিযাতু। তো আত-তিলমিযাতু জাকিয়াতুন, আত-তিলমিযাতু শারিফাতুন, এভাবে আপনারা পড়বেন সবগুলো শব্দ দিয়ে, আত-তিলমিযাতু মাহিরাতুন, আত-তিলমিযাতু মুজতাহিদাতুন, আত-তিলমিযাতু মাশহুরাতুন। তারপরে আল মুআল্লিমাতু জাকিয়াতুন, আল মুআল্লিমাতু শারিফাতুন, এবার অর্থ সহ কিন্তু পড়বেন প্রতিটি শব্দ দিয়ে, তাহলেই এগুলো সহজে আয়ত্ত হবে। আত-তিফলাতু জাকিয়াতুন, আত-তিফলাতু শারিফাতুন, এভাবে সবগুলো দিয়ে। তারপরে আল মারআতু জাকিয়াতুন, আল মারআতু শারিফাতুন, আল মারআতু, এগুলো সবগুলো দিয়ে পড়বেন। এখন নিচে আসুন, আমি এই জিনিসটাকে ফুটিয়ে তোলার জন্য, আসলে এই জিনিসটা আপনারা বুঝলেন কিনা, এটাকে আর একটু চূড়ান্ত ভাবে করার জন্য আমরা দেখেন এখানে নিচে দিয়েছি আল কুফলু। এখন আপনি ওখানে দেওয়া আছে মাফতুহুনও আছে, মাফতুহ, আবার সংক্ষিপ্ত আমরা এটাকে মহানাসে বোঝানোর জন্য হাতুন একটা যোগ করছি, মাফতু হাতুন। এখন আল কুফলু আপনি মাফতুহুন বলবেন নাকি মাফতু হাতুন বলবেন? আল কুফলু মাফতুহুন বলবো। হ্যাঁ, মাফতুহুন বলবো। কেন মাফতুহুনটা বলবো? কারণ আল কুফলু মুযাক্কার শব্দ। আচ্ছা, দ্বিতীয় শব্দ আছে, মিউট করুন, বাকিরা মিউট মিউট করে করুন। দেন, বুঝা দেয় না। আচ্ছা, মিউট করুন, আমি বলি, যেহেতু রমজান মাস বিশৃঙ্খলা করা যাবে না, সময় নষ্ট করা যাবে না। তো দ্বিতীয় শব্দে আসুন, দেখুন আন-নাফিজাতু, আন-নাফিজাতু শব্দের সাথে আমরা, তো প্রথম বাক্যের মধ্যে আল কুফলু মাফতুহুন, আল কুফলু মুগলাকুন, আল কুফলু ওয়াসিউন, আমরা প্রতিটা দিয়ে বলতে পারি, যে যেহেতু শব্দটা মুযাক্কার, আমাদেরকে মুযাক্কার সিফাতটা নিতে হবে। তো আল কুফলু মাফতুহুন, তালাটি খোলা, আল কুফলু মুগলাকুন, তালাটি বন্ধ, আল কুফলু ওয়াসিউন, তালাটি প্রশস্ত, আল কুফলু দায়িকুন, হ্যাঁ, তালাটি সংকীর্ণ, আর আল কুফলু কবিউন, তালাটি মজবুত, আল কুফলু দাইফুন, তালাটি দুর্বল। দুর্বল বলতে এখানে
জীর্ণ শীর্ণ বা ভালো তালা না আর কি। এখন তারপরে আমরা দ্বিতীয় আরেকটা শব্দ নেই, আর নাফিজাতু। তো নাফিজাতু শব্দটা কি মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। আচ্ছা, এখন যদি মুয়ান্নাস হয় তাহলে আমাদেরকে সিফাতটা নিতে হবে মুয়ান্নাস। তাহলে আমরা মাফতুহুন নিব নাকি মাফতুহাত? হ্যাঁ, মাফতুহাতুনটা নিব। তাহলে আমরা বলবো আন-নাফিজাতু মাফতুহাতুন, আন-নাফিজাতু মুগলাকাতুন, আন-নাফিজাতু ওয়াসিআতুন, আন-নাফিজাতু দায়্যিকাতুন, আন-নাফিজাতু কাওয়িয়াতুন, আন-নাফিজাতু দাঈফাতুন। যেহেতু মুয়ান্নাস, সেজন্য আমাদেরকে বলতে হবে আন-নাফিজাতু মাফতুহাতুন, জানালাটি খোলা, আন-নাফিজাতু মুগলাকাতুন, জানালাটি বন্ধ, আন-নাফিজাতু ওয়াসিআতুন, জানালাটি প্রশস্ত, আন-নাফিজাতু দায়্যিকাতুন, জানালাটি সংকীর্ণ, আন-নাফিজাতু কাওয়িয়াতুন, জানালাটি মজবুত, আন-নাফিজাতু দাঈফাতুন, জানালাটি দুর্বল। এখন কবিয়ুন শব্দটার দুইটা অর্থ, একটা হলো শক্তিশালী, একটা হলো মজবুত। মানুষের ক্ষেত্রে যদি ব্যবহার হয় আর রজুল কবিয়ুন, তখন আমরা বলবো যে লোকটি শক্তিশালী। আর যদি কোনো বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন আল আল জিদারু কবিয়ুন, তখন আমরা বলবো না যে দেয়ালটি শক্তিশালী, কারণ শক্তিশালী এটা মানুষকে আমরা বুঝাই। তো মানুষের বস্তুর ক্ষেত্রে ব্যবহার হলে আমরা বলবো যে দেয়ালটি মজবুত। তো এখানে যদি বলি আল কুফলু কবিয়ুন, তখন আমরা বলবো তালাটি মজবুত, তালাটি শক্তিশালী এটা বলে না কেউ। আচ্ছা, যাই হোক, প্রাণীর ক্ষেত্রে বলি শক্তিশালী, যেমন যদি বলি গরুটি শক্তিশালী, তখন আমরা বলবো আল বাকারাতু কবিয়াতুন। অথবা যদি বলি বিড়ালটি শক্তিশালী, তখন বলবো আল হিররতু, অথবা আল কিত্ততু কবিয়াতুন, এভাবে বলবো। তো প্রাণীর ক্ষেত্রে আমরা বলবো শক্তিশালী, আর বস্তুর ক্ষেত্রে আমরা বলবো মজবুত কবিয়ুন শব্দের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এই বাক্যগুলো আমাদের কোনো অস্পষ্ট আছে? জি না। জি না। আচ্ছা, এই বাক্যগুলো যদি অস্পষ্ট না থাকে, তাহলে এই বাক্যগুলোকে প্রশ্নবোধক করতে চাইলে আমরা শুরুতে একটা হাল যুক্ত করব। কি যুক্ত করব? হাল। এখন হাল যদি যুক্ত করি, হাল, হা জবর হা, লামে জজম হাল, বা অথবা আমরা অন্যভাবে বানান করি হালাম জবর হাল, তাহলে হালের শব্দটার মধ্যে লামটার মধ্যে কিন্তু জজম আছে। এখন যেটার মধ্যে জজম থাকে, এটাকে যদি আমরা আলিফ লামের সাথে যুক্ত করতে হয়, তখন দুইটা জজম একসাথে হয়ে যায়। কারণ এই যে আলিফ লামের যে আলটা আছে, আলিফ লামের আলিফের উপরে যে হামজাটা বা এই আলিফটা, এটা লেখায় আসে, পড়ায় আসে না। ঠিক আছে? কারণ কখন পড়ায় আসে না? এটার আগে যদি কোনো শব্দ আসে, তখন এই আলিফ লামের এই লামটা পড়ায় আসে না, বরং লেখায় আসে। তখন আগের শব্দকে এটার সাথে মিলিয়ে পড়তে হয়। তখন আগের শব্দ আছে হাল, এরপরে আছে আল, তাহলে হাল আল কিতাবু জামিলুন, হাল আল বাইতু, এভাবে পড়া যায় না, বরং আমাদেরকে মিলিয়ে বলতে হবে হালিল কিতাবু জামিলুন, হালিল বাইতু জামিলুন। এখন এই শব্দগুলোকে যদি আমরা প্রশ্নবোধক করতে চাই, তাহলে শুধু একটা হাল যুক্ত করব। কি যুক্ত করব? হাল যুক্ত করব। হ্যাঁ, এই হালটা যুক্ত করে আমরা এখানে দেখাইছি হালিল কিতাবু, হ্যাঁ, হালিল বাইতু জামিলুন, গড়টি ওই আগের বাক্যগুলাকেই এখন আমরা জাস্ট একটা হাল যুক্ত করে প্রশ্নবোধক করে ফেললাম। বাক্যটা একটু বড় হয়ে গেল, একটু বড় বাক্য শিখলাম। ছিল আল বাইতু জামিলুন, ঘরটি সুন্দর। এখন যদি বলি হালিল বাইতু জামিলুন, ঘরটি কি সুন্দর। এরপরে আল কিতাবু সগীরুন, ঘরটি ছোট। এখন দুঃখিত, আল বাইতু সগীরুন, ঘরটি ছোট। তো এখানে আমরা প্রশ্নবোধক করতে চাইলে হালিল বাইতু সগীরুন, ঘরটি কি ছোট। তারপরে হালিল বাইতু কাবিরুন, ঘরটি কি বড়। তারপর আরেকটা শব্দ নেই, আল কিতাবু জামিলুন, তো ছিল ঘরটি সুন্দর। তো এখানে প্রশ্নবোধক করতে চাইলে হালিল কিতাবু জামিলুন, বইটি কি সুন্দর। তারপরে বলতে পারি হালিল কিতাবু সগীরুন, বইটি কি ছোট। হালিল কিতাবু কাবিরুন, বইটি কি বড়। তারপরে হালিল মাসজিদু জামিলুন, হ্যাঁ, মসজিদটি কি সুন্দর। এই আপনাদের এটা কি বুঝে আসলো? আচ্ছা, এরপর দ্বিতীয়টার মধ্যে একই কথা, হালিল মাদ্রাসাতু জামিলাতুন, হালিল মাদ্রাসাতু সগীরাতুন, হালিল মাদ্রাসাতু কাবিরাতুন, তারপরে হালিল হুজ্জাতু জামিলাতুন, এভাবে পুরো। এখানে পড়ার কিছুই নেই, শুধু একটা হাল যুক্ত করে আমরা সবগুলো একটু পড়ি। হালিল হুজ্জাতু জামিলাতুন, হালিল হুজ্জাতু সগীরাতুন, হালিল হুজ্জাতু কাবিরাতুন, তারপরে তারপরে হালিস সাআতু জামিলাতুন, হালিস সাআতু সাগীরাতুন, হালিস সাআতু কাবিরাতুন, হালিদ দাররাজাতু জামিলাতুন, হালিদ দাররাজাতু সগীরাতুন, হালিদ দাররাজাতু কাবিরাতুন, হালিদ মানে হাল মানে প্রশ্ন। তো এভাবে মাদ্রাসাটি কি সুন্দর, মাদ্রাসাটি কি ছোট, মাদ্রাসাটি কি বড়, কামরাটি কি সুন্দর, কামরাটি কি ছোট, কামরাটি কি বড়,
ঘড়িটি কি সুন্দর, ঘড়িটি কি ছোট, ঘড়িটি কি বড়, সাইকেলটি কি সুন্দর, সাইকেলটি কি ছোট, সাইকেলটি কি বড়, তারপরে বাগানটি কি সুন্দর, বাগানটি কি ছোট, বাগানটি কি বড়, এভাবে করতে পারি। ওই এখন ওখানে আমরা প্রথম 2 লাইনে প্রথম উপরে যা পড়লাম, এখন পর্যন্ত যা পড়লাম এই পিকচারের মধ্যে, তো এখানে আমরা দেখতে পেলাম যে আমাদের পরিচিত শব্দ, এখন নতুন কিছু শব্দ এবং নতুন কিছু সিফাত আমরা এই গত ক্লাসে শিখেছিলাম, সেটার উপরে আমরা কিছু তানবিন করতে পারি। আল ওয়ালাদু যাকিয়ুন একই বাক্য, বাক্যের মানে কারিকুলাম কিন্তু একই আছে, এখানে জাস্ট নতুন শব্দ যুক্ত হয়েছে। এখন আমাকে জানা আছে যে ইট দিয়ে দেয়াল বানাতে হয়, তা আমরা কিছু ইট নিয়ে কিছু দেয়াল বানালাম। এখন যদি আমাদেরকে আরো কিছু ইট দেওয়া হয় এবং নতুন একটা জায়গায় যদি নিয়ে যাওয়া হয়, ওখানে আমাদের যদি সরঞ্জাম থাকে, জায়গা নতুন হোক সমস্যা নেই, ইটটা নতুন হোক সমস্যা নেই, নতুন পানি হোক সমস্যা নেই, কিন্তু আমরা যেহেতু আগে আমাদের ওই কারিকুলামে যেহেতু আমরা দেয়াল বানিয়ে আসছি, তো এখন আমাদের জন্য ওই কারিকুলামে ওটাকে সামনে রেখে আমাদের দেয়াল বানানো একদম ইজি ব্যাপার। এই জন্য এখানে আমরা আগের কারিকুলাম ঠিক রেখে নতুন শব্দ এবং নতুন সিফাত মানে দোষগুণ অবস্থা বর্ণনা করে এমন কিছু শব্দ শিখে আমরা আরো কিছু বাক্য শিখলাম। আল্লাহ ওয়ালাদু যাকিয়ুন, হ্যাঁ, তো এখানে আমরা প্রশ্নবোধক করার জন্য হালিল ওয়ালাদু যাকিয়ুন, ছেলেটি কি মেধাবী, হালিল ওয়ালাদু শারিফুন, ছেলেটি কি এই ভদ্র, হালিল ওয়ালাদু মাহিরুন, ছেলেটি কি দক্ষ, হালিল ওয়ালাদু মুজতাহিদুন, ছেলেটি কি পরিশ্রমী, হালিল ওয়ালাদু মাশহুরুন, ছেলেটি কি বিখ্যাত, এভাবে শিখলাম। ঠিক প্রশ্নবোধক সবগুলোকে আমরা তৈরি করতে পারবো, হালিল তিলমিজু, হালিল মুআল্লিমু, এভাবে। তারপরে এই পাশে হালিল বিনতু যাকিয়াতুন, হালিল তিলমিজাতু শারিফাতুন, হালিল, এভাবে সবগুলো বলতে পারি। তো এখানে শেষের দিকে আইসা চাইলে আমরা হালিল কুফলু মাফতুন, হালিল কুফতু মুগলাকুন, হালিল কুফলু ওয়াসিউন, হালিল কুফলু দাইয়িকুন, হালিল কুফলু কাউয়ুন, এভাবে পড়তে পারি। তো এখানে আমাদের আর পড়া নেই। তাহলে এই 2 পৃষ্ঠার মধ্যে আমরা জাস্ট শিখলাম আলিফ লাম কিভাবে যুক্ত করে সিফাত যুক্ত করতে হয়, মুযাক্কার হলে করণীয় কি, মুআন্নাস হলে করণীয় কি। তারপরে এটাকে প্রশ্নবোধক করতে চাইলে আমরা শুরুতে একটা হাল যুক্ত করতে পারি। এখন এই পিকচারটা যদি আপনাদের শেখা হয়, তাহলে এইটা শুরুতেই একটা শব্দ যুক্ত করে আমরা চমৎকার আরো কিছু বাক্য, আর একটু বড়, আর একটু কিছু অভিনব কিছু বাক্য আমরা শিখতে পারবো। এখন আমরা পড়েছিলাম আল বাইতু জামিলুন, গড়টি সুন্দর। এখন যদি বলি এই গড়টি সুন্দর, তখন শুরুতে শুধু আমরা একটা ইসমুল ইশারা যুক্ত করব। আমি বিষয়টা আপনাদেরকে লিখে বুঝাই, এটা কিন্তু আজকে আমাদের ক্লাসের মধ্যে এটা পড়া। বিষয়টা একদম ইজি, শুধু আপনারা একটু খেয়াল করে ধরবেন। দেখেন এখানে আমি একটু জবরজের দেই না দিয়ে লিখি, আপনারা একটু বুঝে নেন ইনশাল্লাহ। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। এখন এটাকে প্রশ্নগত করার জন্য আমরা করছি আল কিতাবু জামিলুন, সুন্দর। আচ্ছা, এখন এই বাক্যটা যদি আমরা এই বাক্যটাকে যদি বড় করতে চাই যে এই বইটি সুন্দর, তখন আমরা বলবো হাদাল কিতাবু জামিলুন, মানে হ্যাঁ, তাহলে বাক্যটা ছিল আল কিতাবু জামিলুন, এটাকে যদি বলি এই বইটি সুন্দর, তাহলে আল কিতাবু বইটি, হাদাল কিতাবু এই বইটি। এখন যদি বলি ওই বইটি সুন্দর, তখন শুরুতে আমরা একটা জালিকা যুক্ত করতে পারবো, জালিকাল কিতাবু জামিলুন, ওই বইটি সুন্দর। এখন এটা শুধু মুযাক্কার শব্দ ছিল, যদি বলি এই মাদ্রাসাটি সুন্দর, তখন বলবো হাদিহিল। এখন যদি আপনাদের না বুঝে আসে, আমি এটা আরো বিস্তারিত সুন্দর করে বুঝাবো, জাস্ট একটু আমাদের সাথে থাকতে হবে। তাহলে বলতে পারবো হাদিল মাদ্রাসাতু জামিআতুন। এখন যদি ওই মাদ্রাসাটি সুন্দর, তখন আমরা যেহেতু মুআন্নাস দূরবর্তী, তাহলে বলবো তিলকাল মাদ্রাসাতু জামিলাতুন। এখন এই জিনিসটা আমি এই পিকচারগুলোর মধ্যে বোঝানোর চেষ্টা করছি। দেখেন, আগে ছিল আল কিতাবু জামিলুন,
আমরা শুরুতে হাদা এবং জালিকা যুক্ত করব, হাজি এবং তিলকা যুক্ত করব। আমাদের প্রথম সারির শব্দের মধ্যে কিন্তু দেখুন, প্রথম সারির শব্দের মধ্যে আমাদের আল বাইতু আল কিতাব মুযাক্কার আছে, এই জন্য আমরা ইসমুল ইশারা বা এটি ওটি বোঝানোর জন্য আমরা হাদা এবং জালিকা নিব। দ্বিতীয় সারির মধ্যে আল মাদসাতু আছে, আল হুজরাতু, সবগুলো শব্দ মুয়ান্নাস, সেই জন্য আমরা নিকটবর্তী দূরবর্তী বোঝানোর জন্য আমরা কি নিব? নিকটবর্তী দূরবর্তী বোঝানোর জন্য আমরা নিব এই জালিকা এবং তিলকা। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি এই পাশের শব্দগুলো শুরুতে আমরা বলতে পারি হাজিহিল মাদ্রাসাতু জামিলাতুন, হাজিহিল মাদ্রাসাতু জামিলাতুন, দূরবর্তী বোঝানোর জন্য ওই মাদ্রাসাটি, তাহলে তিলকাল মাদ্রাসাতু জামিলাতুন। এই জিনিসটাকে, এই পিকচারটাকে আমি আরেকটু বড় করে শেখানোর জন্য দেখেন শুরুতে আমি হাদা এবং দালিকা যুক্ত করেছি। এই যে দেখুন, আগে ছিল আল বাইতু জামিলুন, গড়টি সুন্দর, তারপরে আমরা শুরুতে হাজা যুক্ত করলাম, হাজাল বাইতু জামিলুন, এই গড়টি সুন্দর হয়ে গেল তখন। তারপরে আগে ছিল আল বাইতু সগিরুন, গড়টি ছোট, বাক্যটাকে বড় করার জন্য আমরা শুরুতে হাজা দিলাম, হাদাল কিতাবু, হাদাল বাইতু সগিরুন, এই গড়টি ছোট, তারপরে হাদাল বাইতু কাবিরুন, এই গড়টি বড়, তারপরে আচ্ছা এই পিকচার গুলো আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, এখানে যদি দেখতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা গ্রুপ থেকে একটু বড় করে দেখে ইয়া করবেন। হুজুর ওই আপনার ওই যে লেখাটা আছে ওটাকে স্ক্রিনশট দিলে ভালো হয়। পিকচারটা আমি দিয়ে সেটাই দিচ্ছি। দিচ্ছে না, সেটাই দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, দুঃখিত দুঃখিত। এক মিনিট। হচ্ছে না কেন? আচ্ছা, আমি পিকচার গুলো আপনাদের গ্রুপে দিয়ে দিই, তাহলে আমাদের দেখতে সবার জন্য সহজ হবে। অনেক সময় অনেকের স্ক্রিন বড় হয় না বা স্পষ্ট আসে না। জি জি দিচ্ছি। তো আপনাদের আজকে কত রোজা চলছে? দ্বিতীয়। দ্বিতীয় রোজা। আচ্ছা, আমাদের কিন্তু আজকে তৃতীয় রোজা। আমাদের আজকে তুমি দ্বিতীয় হবে, কালকে শুয়ে প্রথম। আচ্ছা, এটা বড় একটা মজার ব্যাপার, তাই না? জি হুজুর। আপনি আরবে আছেন ওস্তাদ, তাই শব্দ কারেকশন আছে, মিউট করে দেন। রোজার দিনে আমাদেরকে আবার এই শব্দ দূষণ কে শোনাচ্ছে? এ আনারুল ভাই। আপনি কি এখন মিশরে আছেন? হুজুর মিউট করে তাহলে 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 এই আগের বাক্যগুলো আমরা শিখলাম নতুন করে। এই আগের বাক্য ছিল আল কিতাবু, এখন আমরা ওই বাক্যগুলোকেই সামনে রাখলাম, হাদা এবং জালিকা। দেখুন, এটা কিন্তু আগের পিকচারটাকেই আমি শুধু শুরুতে একটা হাদা এবং জালিকা যুক্ত করলাম, তাহলে আগের বাক্যগুলো ছিল আল কিতাবু জামিলুন। আমরা কিন্তু এগুলো বইয়ের সাথে মিলাবো, আপনারা একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন অবশ্যই। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর, আল কিতাবু সগীরুন, বইটি ছোট, দুঃখিত, ঘরটি ছোট, আল বাইতু কাবিরুন, ঘরটি বড়। তাহলে আমরা যদি হাদা দিয়ে বলি, হাদ আল কিতাবু জামিলুন, এই ঘরটি সুন্দর, হাদ আল কিতাবু সগীরুন, এই ঘরটি ছোট, হাদ আল কিতাবু কাবিরুন, এই ঘরটি বড়। তারপরে হাদ আল কিতাবু, আচ্ছা আমি এলোমেলো করে ফেলছি, আচ্ছা যাই হোক, হাদ আল কিতাবু জামিলুন, এই বইটি সুন্দর, হাদাল কিতাবু সগীরুন, এই বইটি ছোট, হাদাল কিতাবু কাবিরুন, এই বইটি বড়। তারপর দেখুন, হাদাল মাসজিদু জামিলুন, এই মসজিদটি সুন্দর, হাদাল মাসজিদু সগীরুন, এই মসজিদটি ছোট, হাদাল মাসজিদু কাবিরুন, এই মসজিদটি বড়। আচ্ছা, তারপরে এখন এটা পুরোটা আপনারা পড়ে নেবেন, হাদাল কুরসিউ জামিল, এবার মিলাই মিলাই পড়বেন। তারপরে আমরা যদি জালিকা নেই, জালিকাল বাইতু জামিলুন, ওই ঘরটি সুন্দর, দালিকাল বাইতু সগীরুন, ওই ঘরটি ছোট, এটি সময় নিয়ে বুঝে বুঝে পড়বেন কিন্তু। হ্যাঁ, তারপরে দালিকাল বাইতু কাবিরুন, ওই ঘরটি বড়।
তারপরে দালিকাল কিতাবু জামিলুন, ওই কিতাবটি সুন্দর, ওই বইটি সুন্দর। দালিকাল কিতাবু সগীরুন, ওই কিতাবটি ছোট। দালিকাল কিতাবু কাবিরুন, ওই কিতাবটি বড়। তারপরে এইভাবে প্রতিটা শব্দ দিয়ে আপনি হাদা এবং দালিকা দিয়ে বলতে পারেন। এখন আমরা হাদা এবং দালিকা কেন নিলাম, হাদি এবং তিলকা কেন নিলাম না? এটা না নেওয়ার কারণ হলো হাদা এবং দালিকাটা মুজাক্কার, আর এই সারির সবগুলো মুজাক্কার, সেই জন্য আমরা হাদা এবং দালিকা নিলাম। এরপরে এই পাশে আসুন, এই পাশের মধ্যে আছে আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর। শুরুতে আমরা হাদি যুক্ত করলাম, হাদিহিল মাদ্রাসাতু জামিলাতুন, এই মাদ্রাসাটি সুন্দর। হাদিহিল মাদ্রাসাতু সগীরাতুন, এই মাদ্রাসাটি ছোট। হাদিহিল মাদ্রাসাতু কাবীরাতুন, এই মাদ্রাসাটি বড়। তারপরে যদি আমরা এভাবে সবগুলো দিয়ে পড়তে পারেন আপনি চাইলে। তারপরে আমরা তিলকা দিয়ে বলি, তিলকাল মাদ্রাসাতু জামিলাতুন, ওই মাদ্রাসাটি সুন্দর। তিলকাল মাদ্রাসাতু সগীরাতুন, ওই মাদ্রাসাটি ছোট। তিলকাল মাদ্রাসাতু কাবীরাতুন, ওই মাদ্রাসাটি বড়। আচ্ছা, এভাবে আমরা সবগুলো শব্দ দিয়ে পড়তে পারি। তাহলে উপরে আমাদের এখানে কিন্তু আমাদের পরিচিত শব্দ ছিল সবগুলো। নিচের বাক্যগুলো খেয়াল করুন। আল ওয়ালাদু দাকিয়ুন, আল, এখন হাদা যুক্ত করলে হাদাল ওয়ালাদু দাকিয়ুন, এই ছেলেটি মেধাবী। হাদাল, আমি কিন্তু পড়া কিন্তু পড়িয়ে দিয়েছি, এখন শুধু আমরা মিলাচ্ছি। হাদাল ওয়ালাদু দাকিয়ুন, এই ছেলেটি মেধাবী। হাদাল ওয়ালাদু শারিফুন, এই ছেলেটি ভদ্র। হাদাল ওয়ালাদু মাহিরুন, এই ছেলেটি দক্ষ। হাদাল ওয়ালাদু মুজতাহিদুন, এই ছেলেটি পরিশ্রমী। হাদাল ওয়ালাদু মাশহুরুন, এই ছেলেটি বিখ্যাত। তারপরে জালিকা, এরপরে সবগুলো শব্দ দিয়ে বলতে পারেন আপনি চাইলে। হাদা তিলমিজু জাকিয়ুন, হাদা তিলমিজু শারিফুন, হাদা তিলমিজু মাহিরুন, হাদা তিলমিজু মুজতাহিদুন, হাদা তিলমিজু মাশহুরুন। এভাবে পড়বেন আর অর্থ বলবেন। তারপরে আরেকটা শব্দ নিয়ে আমরা, হাদাল মুআল্লিমু জাকিয়ুন, হাদাল মুআল্লিমু শারিফুন, হাদাল মুআল্লিমু মাহিরুন, হাদাল মুআল্লিমু মুজতাহিদুন, হাদাল মুআল্লিমু মাশহুরুন। তারপর যদি তালিকা দিয়ে বলি, দালিকাল ওয়ালাদু দাকিয়ুন, দালিকাল ওয়ালাদু শারিফুন, দালিকাল ওয়ালাদু মাহিরুন, দালিকাল ওয়ালাদু মুজতাহিদুন, দালিকাল ওয়ালাদু মাশহুরুন। তারপরে শব্দ পাল্টাই, দালিকা তিলমিদু, দাকিয়ুন, দালিকা তিলমিদু শারিফুন, দালিকাল তিলমিদু মাহিরুন, দালিকাল তিলমিদু মুজতাহিদুন, দালিকাল তিলমিদু। দালিকাত তিলমিদু, যেহেতু এই তাটা উচ্চারণে আসে না, আলিফ লামের লামটা উচ্চারণ আসে না, এজন্য জালিকাত তিলমিদু মুজতাহিদুন, জালিকাত তিলমিদু মাশহুরুন। এখন আসুন এই পাশের শব্দগুলোর মধ্যে এই একই কথা, হাদিল বিন্তু জাকিয়াতুন, হাদিল বিন্তু শারিফাতুন, হাদিল বিন্তু, এভাবে শুধু পড়বেন আপনারা সবগুলো শব্দ দিয়ে। তারপর তিলকাল বিন্তু জাকিয়াতুন, ওই মেয়েটি মেধাবী। তিলকাল বিন্তু শারিফাতুন, ওই মেয়েটি ভদ্র। তিলকাল বিন্তু মাহিরাতুন, ওই মেয়েটি দক্ষ। তিলকাল বিন্তু মুজতাহিদাতুন, ওই মেয়েটি পরিশ্রমী। তিলকাল বিন্তু মাশহুরাতুন, ওই মেয়েটি বিখ্যাত। তারপরে শব্দ পাল্টিয়ে, তিলকাল তিলমিদাতু জাকিয়াতুন, ওই ছাত্রীটি মেধাবী। তিলকাত তিলমিদাতু শারিফাতুন, ওই ছাত্রীটি ভদ্র। তিলকাত তিলমিদাতু মাহিরাতুন, ওই ছাত্রীটি দক্ষ। তিলকাত তিলমিদাতু মুজতাহিদাতুন, ওই ছাত্রীটি পরিশ্রমী। তিলকাত তিলমিদাতু মাশহুরাতুন। এভাবে শব্দ পাল্টিয়ে এলোমেলো করে সবগুলো ভাবে আপনারা পড়বেন এবং প্রচুর পরিমাণ পড়বেন। তাহলে এগুলো শব্দ আপনাদের জানা হবে এবং বাক্যের যে প্যাটার্ন গুলো আছে বা যে কারিকুলাম গুলো আমরা শিখলাম ওগুলো সহজে আমাদের আয়ত্ত হবে। এখন নিচে দেখুন, হাদা আলিকা, তারপরে হাজি, এখান থেকে হাদার আমরা সাথে দালিকার সাথে মিলিয়ে পড়ান যায়। হাদা দালিকা উভয় শব্দকে আমরা মিলিয়ে পড়েছি, এ পর্যন্ত পড়িনি, পড়া যায় না। আমরা কি বলেছি হাদা দালিকাল বাইতু জামিলুন, এভাবে পড়িনি, বলছি এখানে দুইটা শব্দ আছে আপনার এটা বোঝানোর জন্য। যখন এই যে দেখুন, হাদাল কিতাবু জামিলুন, এই ঘরটি সুন্দর। যদি বলি ওই ঘরটি সুন্দর, ওই, তখন আমরা বলবো দালিকাল বাইতু জামিলুন। ঠিক আছে, ওই বোঝানোর জন্য হাদা দালিকা। মুযাক্কার বোঝানোর জন্য হাদা, মুআন্নাস বোঝানোর জন্য হাদিহি। দূরবর্তী মুযাক্কার বোঝানোর জন্য দালিকা, দূরবর্তী মুআন্নাস বোঝানোর জন্য তিলকা। বুঝে আসলো? আচ্ছা, তারপর নিচে হাদিহি দালিকা তিলকা, এখানে আমরা মিলাই বলবো হাদাল কুফলু মাফতুহুন, হাদাল কুফলু মুগলাকুন, এভাবে পড়বো। তারপরে যদি দূরবর্তী বুঝাতে চাই তাহলে দালিকাল কুফলু মাফতুহুন, দালিকাল কুফলু মুগলাকুন, এভাবে আমরা পড়বো। এখন আসি, এই বাক্যগুলো তো আমাদের শেখা হইলো। এই বাক্যগুলো শেখার পরে আমাদের কাজ হলো এই বাক্যগুলোকে প্রশ্নবোধক করা। তখন আমি কি করব? এই বাক্যগুলোকে প্রশ্নবোধক করতে চাইলে আমাদের ওই একই কথা, আর সেটাই আমরা বলছি যে শুরুতে একটা হাল দিয়ে দাও, শুরুতে হাল দিয়ে দিলে বাক্য প্রশ্নবোধক হয়ে যাবে।
এই যে আমরা শুরুতে হাল দিয়ে দিলাম, এই যে হুম 1 মিনিট, আমি এটা ইয়াতে পাঠিয়ে দিই আপনাদের গ্রুপগুলোতে। হুম, তাহলে তাহলে হাল তাহলে বাক্যটা ছিল হাদাল বাইতু জামিলুন, এই ঘরটি সুন্দর। প্রশ্নবোধক করতে চাইলে হাদাল বাইতু জামিলুন, এই ঘরটি কি সুন্দর? তারপরে হাদাল কিতাবু জামিলুন, এই কিতাবটি কি সুন্দর? হাদাল কিতাবু সগীরুন, এই বইটি কি সুন্দর? এইভাবে আমরা বলতে পারি। আশা করি আপনারা এই পুরা পিকচারটা একদম আপনাদের আগের মতোই, শুধু হাল যুক্ত করলে বলতে পারলেই হয়ে যাবে। বুঝে আসছে আপনাদের এই জিনিসটা? ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। যদি বুঝে থাকেন, এখন আমরা কথা হলো, আমাদের যে পড়া আধা ঘন্টা আমাদের কিছুই হয় না, ঠিক আছে? এই জন্য জি আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে থাকেন, যাদের ব্যস্ততা নেই, তাহলে আশা করি খারাপ হবে না। চলুন এখন আমরা জি একটু তামরিন করি। তো তামরিন করার জন্য আমি একজনকে নিব। কাকে নিব? এটা কে আছে? মাহবুব ভাই, আপনি আনমিউট করে আপনি আমার সাথে আসেন। জি জি মাহবুব সাহেব, বলুন তো। জি হুম, বলুন। আল কিতাবু, আল কিতাবু একটি বই। বইটি। আল কিতাবু জি মানে বই, বইটি। বইটি। হ্যাঁ। যদি বলি বইটি সুন্দর, কিতাবু আল কিতাবু জামিলুন। যদি বলি এই মাদ্রাসাটি সুন্দর, আল মাদ্রাসাতু জামিলাতুন। যদি বলি যে এই বইটি সুন্দর, হাযিহিল কিতাবু জামিলুন। হ্যাঁ, হাদিহিল কিতাবু জামিলুন। বাক্যের ঘটনটা কিন্তু ঠিক আছে, কিন্তু ভুলটা যেখানে হয়েছে সেটা হলো আল কিতাবুটা কিন্তু মুযাক্কার, এই জন্য আমরা বলবো হাযাল কিতাবু জামিলুন, জি হাযাল কিতাবু জামিলুন। জি তারপরে যদি আমরা যদি চাই, বলতে চাই যদি ওই বইটি সুন্দর, তখন আমরা কি বলবো? জালিকাল কিতাবু জামিলুন। যদি বলি এই মাদ্রাসাটি সুন্দর, হাযিহিল মাদ্রাসাতুন হাযিহিল মাদ্রাসাতুন জামিলাতুন। হ্যাঁ বাক্যটা সুন্দর, হাজিহিল মাদ্রাসাতুন জামিলাতুন, কিন্তু জামিলাতুন। মাদ্রাসাতুন হবে না, যেহেতু আলিফ লাম যুক্ত হলে এক পেশ করে যায়, তো তাহলে আমরা বলতে পারি হাদিহিল মাদ্রাসাতু জামিলাতুন। জামিলাতুন। আচ্ছা, যদি বলি ওই মাদ্রাসাটি সুন্দর, তিলকাল মাদ্রাসাতু জামিলাতুন। আচ্ছা এখন এই বাক্যগুলো আমরা 4টা বাক্য বললাম। আল কিতাবু জামিলুন, হাদাল কিতাবু জামিলুন, দালিকাল কিতাবু জামিলুন, ঠিক আছে? তারপরে আল মাদ্রাসাতু জামিলাতুন, হাদিহিল মাদ্রাসাতু জামিলাতুন, তিলকাল মাদ্রাসাতু জামিলাতুন। এখন যদি বলি এই বইটি কি সুন্দর, হাল হাযি আচ্ছা হাল হাযিল কিতাবু জামিলুন। হাল হাযাল কিতাবু জামিলুন। ওই বইটি কি সুন্দর, হাল জালিকাল কিতাবু জামিলুন। এই মাদ্রাসাটি সুন্দর। হাল হাযিহিল মাদ্রাসাতু জামিলাতুন। প্রশ্নবোধক করিনি এখনো। হাদিহিল মাদ্রাসাতু জামিলাতুন, এই মাদ্রাসাটি সুন্দর। যদি বলি ওই মাদ্রাসাটি সুন্দর, তিলকাল মাদ্রাসাতু, তিলকাল মাদ্রাসাতু জামিলাতুন। হম প্রশ্নবোধক করতে চাইলে ওই মাদ্রাসাটি কি সুন্দর, তাহলে আমরা কিভাবে বলতে পারি? হাল তিলকাল হাল, মাদ্রাসাতু জামিলাতুন। হম একদম একদম সহজ কিন্তু বিষয়গুলো, শুধু জাস্ট একটু জি সেট করে নেওয়া। বুঝলে। যাই হোক, হ্যাঁ। এখন এখন আমরা সরাসরি কিতাবে যাই। আমরা এতক্ষণ যা পড়লাম, এখন এই কিতাবের মধ্যে গেলে আমাদের এগুলো স্পষ্ট একদম বুঝে আসবে। জি আচ্ছা, এই যে, আচ্ছা গত ক্লাসে আমরা পড়েছিলাম এতটুকু। জি
হুম। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম এতটুকু। এখন আজকে আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটাও দেখাই নি, তারপর ইনশাল্লাহ একসাথে পড়বো কিতাবটা। আমরা পড়েছিলাম যে এই যে এই বাক্যগুলোর মধ্যে আল কিতাবু জামিলুন, হাল কিতাবু জামিলুন, হাদাল কিতাবু জামিলুন, জালিকাল কিতাবু জামিলুন, হাজিল মাদ্রাসা জামিলাতুন, তিলকা মাদ্রাসা জামিলাতুন। এখন আসেন, আল কিতাব মানে বইটি, বইটি। এখন কাইফা শব্দের অর্থ হলো কেমন। কাইফা শব্দের অর্থ কি? কেমন। কাইফা অর্থ কেমন। এখন যদি বলি বইটি কেমন, তাহলে শুরুতে একটা কাইফা দিয়ে কাইফাল কাইফাল কিতাবু। কাইফাল কিতাবু, বু এক পেশ, কারণ আলিফ লাম যুক্ত শব্দ। কাইফাল কিতাবু বইটি কেমন। যদি বলি ঘড়িটি কেমন, তাহলে কাইফাস সাআতু, কাইফাস সাআত। কাইফাস সাআতু ঘড়িটি কেমন, এভাবে। এখন আমরা বলছি যে এই বইটি, ওই যে এই বইটি সুন্দর, এভাবে এই বইটাতে আমরা আলিফ লাম যুক্ত শব্দের আগে একটা হাজা দিয়ে এই বইটি হাদাল কিতাবু, এই বইটি, এই বইটি। এখন যদি বলি এই বইটি কেমন, তাহলে আগে আগে বইটি, যেমন বইটি কেমন বোঝাতে আমরা বলেছিলাম কাইফা সাআতু। যদি বলি এই বইটি কেমন, তখন বলবো কাইফা হাদাল কিতাবু। মানে ওই বাক্যগুলোর মধ্যে এই বাক্যগুলো যদি প্রশ্নবোধক করি, যেমন বইটি কেমন, তাহলে তাহলে কাইফা সাআতু বা কাইফাল কিতাবু। যদি বলি এই বইটি কেমন, তখন এই প্রথম অংশটাকে ঠিক রেখে কাইফা হাদাল কিতাবু, কাইফা দালিকাল কিতাবু, কাইফা হাজিল মাদ্রাসাতু, এই মাদ্রাসাটি কেমন, কাইফা তিলকাল মাদ্রাসাতু, ওই মাদ্রাসাটি কেমন। তাহলে কাইফা হাদাল ওয়ালাদু, এই ছেলেটি কেমন, কাইফা হাদিহিল বিনতু, এই মেয়েটি কেমন, কাইফা তিলকা সাআতু, ওই গড়িটি কেমন। আচ্ছা, এখন এখানে এটা দেখাইছে, আমরা পড়েছিলাম গত ক্লাসে যে আচ্ছা, এই যে এখানে দেখুন, তাহলে মা হাদিহি, এটি কি, এটি কি প্রশ্নবোধক করেছে একটা ঘড়ির দিকে দেখে, এই জন্য প্রশ্নবোধকটা হাজিয়ে দিয়ে করেছে। মা হাদিহি, এটি কি, হাজি সাআতু, এটি একটি ঘড়ি। হ্যাঁ, কাইফা সাআতু আমরা পড়েছিলাম ঘড়িটি। হ্যাঁ, তো শুরুতে একটা কাইফা দিলে কাইফা সাআতু ঘড়িটি কেমন, আর সাআতু জামিলাতুন ঘড়িটি সুন্দর। এই বাক্যটা আমাদের কোন প্যাটার্নের, ওই যে প্রথম যে শিখছিলাম আল কিতাবু জামিলুন, হ্যাঁ হ্যাঁ, আল বাইতু জামিলুন, তারপরে আস-সাআতু জামিলাতুন, আল মাদ্রাসাতু জামিলাতুন, ওই ধরনের বাক্য। আচ্ছা, তাহলে আস-সাআতু জামিলাতুন ঘড়িটি সুন্দর। হিয়া জামিলাতুন, হিয়া শব্দের অর্থ হইলো, হিয়াটা মানে হলো সে, যদি একটা ব্যক্তির ক্ষেত্রে আসে সে, আর যদি কোনো বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন এখানে ঘড়িটা বোঝানোর জন্য হিয়াটা ব্যবহার হয়েছে, হিয়া তখন অর্থ হবে তা, হিয়া জামিলাতুন, তা সুন্দর। মা দালিকা, সেটি কি, এগুলো আমাদের পড়ার মধ্যেই আগে চলে গেছে। মা দালিকা বাইতুন, সেটি একটি ঘর। কাইফাল বাইতু, ঘরটি কেমন, আল বাইতু জামিলুন, ঘরটি সুন্দর। এই জাতীয় বাক্য আমরা পড়েছি। এখন অতিরিক্ত এখানে যা আছে সেটা হলো হুয়া, হুয়া জামিলুন, এখানে আমরা সে সুন্দর বলবো না, বলবো তা সুন্দর, কারণ আমাদের উদ্দেশ্য হলো এই বইটা। তাহলে বইয়ের ক্ষেত্রে আমরা কিন্তু সে বলি না, তা বলি। তো কাইফাল বাইতু, ঘরটি কেমন, আল বাইতু জামিলুন, ঘরটি সুন্দর, হুয়া জামিলুন, তা সুন্দর। মান হুয়া, মান হুয়া সে কে, এটাকে আমরা পিছনে পড়েছি নাকি পড়িনি? পড়েছি, হ্যাঁ। মান হুয়া সে কে, হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র, এই জাতীয় বাক্য আমাদের গেছে। হুয়া তিলমিজুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। কাইফা তিলমিজু, ছাত্রটি কেমন, আর তিলমিজু জাকিয়ুন, এটাকে আমরা পড়েছি, আর তিলমিজু জাকিয়ুন, এই বাক্যটা পড়েছি, ছাত্রটি মেধাবী। হুয়া দাকিয়ুন, সে মেধাবী। দেখুন এখানে কিন্তু এই যে ঘড়িটা বুঝাইতে দিয়ে হিয়া আনছে, তারপরে এখানে কিন্তু তিলমিজ বোঝানোর জন্য হুয়াটা আসলো, তখন আমরা বলবো সে
মেধাবী। এখানে বললাম তা সুন্দর, দ্বিতীয় বাক্যে বললাম সে মেধাবী। তাহলে আত-তিলমিযু যাকিউন, ছেলেটি মেধাবী, হুয়া যাকিউন, সে মেধাবী। মান হিয়া, সে কে, হিয়া তিলমিযাতুন, সে একজন ছাত্রী, হিয়া তিলমিযাতুন জাদিদাতুন, সে একজন নতুন নতুন ছাত্রী। তাহলে এই ধরনের বাক্য আমাদের গেল। তারপরে কাইফাত তিলমিযাতু, ছাত্রীটি কেমন, আত-তিলমিযাতু যাকিয়াতুন, ছাত্রীটি মেধাবী, হিয়া যাকিয়াতুন, সে মেধাবী। কাইফার রজুলু, লোকটি কেমন, আর রজুলু শারিফুন, লোকটি ভদ্র, হুয়া শারিফুন, সে ভদ্র। কাইফাল মারআতু, মহিলাটি কেমন, আল মারআতু শারিফাতুন, এই জাতীয় বাক্য গেছে আমাদের পিছনে। মহিলাটি ভদ্র, হিয়া শারিফাতুন, সে ভদ্র। এখন আরেকটা আমরা নতুন শব্দ শিখে নিই, মুফিদুন, মুফিদাতুন, উপকারী। মুফিদুন মানে উপকারী, আবার মুফিদাতুন মুয়ান্নাসের জন্য মুফিদাতুন। আর কাইফা এটাও আমরা শিখেছি কেমন। এখন এই পৃষ্ঠার মধ্যে কোনো কোনো বাক্য কি আপনাদের অস্পষ্ট আছে এখানে? না স্যার। আশা করি নেই। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা সামনে যাই। এখন আমরা যেই শুরুতে যেই ইয়াগুলো বলছে শিখলাম, এটা কি কাইফে এখানে এখানে শিখাচ্ছে? আছে, বলছে এখানে কাইফে আছে কেমন কিভাবে। হ্যাঁ, এখন আমরা আপাতত কেমন কেমনের অর্থ শিখলাম, কিন্তু সামনে আরেকটা ওই যে কাইফার যে দ্বিতীয় অর্থটা কিভাবে, এটাও শিখবো। আচ্ছা, এখন আমরা কেমন পর্যন্ত থাকি। এখন দেখুন, আমরা যা পড়লাম আজকে ক্লাসে, এটাই এখন এখানে দেখাচ্ছে, কিন্তু এটা আমরা আগে শিখে শিখে এসেছি। এখন শুধু আমরা জাস্ট মিলাবো। দেখুন, আল কিতাবু মানে কি? বইটি। 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 হাদাল কিতাবু, এই বইটি। এই বইটি। আমরা আমরা বই একসাথে মিলাই পড়ছিলাম, আল কিতাবু জামিলুন, হাদাল কিতাবু জামিলুন। এখানে জাস্ট ভেঙে ভেঙে তর্জমাগুলো দেখাইছে আপনাদেরকে। আল কিতাবু বইটি, হাদাল কিতাবু এই বইটি। এখন যদি বলি ওই বইটি, তখন আমরা বলবো যালিকাল কিতাবু। এখন যদি হয়তো এই মাদ্রাসাটি, তখন আমরা বলতে পারতাম হাজিহিল মাদ্রাসাতু। যদি বলতাম এই মাদ্রাসাটি, তখন হাজিহিল মাদ্রাসাতু হইতো। যদি বলতাম ওই মাদ্রাসাটি, তখন তিলকাল মাদ্রাসাতু হইতো। তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম, আল কিতাবু মানে বইটি, হাদাল কিতাবু মানে এই বইটি। তাহলে হাদাল কিতাবু জামিলুন, এই বইটি এই বইটি সুন্দর। সুন্দর। এখন আমরা যেভাবে বইটা আসছি, আশা করি এগুলো বুঝে আসলো না? জি জি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন দেখুন, হাদা কিতাবুন এটি একটি বই, হাজাল কিতাবু এই বইটি। হাদা কিতাবুনের এটি একটি বই। আর যদি বলি হাজাল কিতাবু, তখন হবে এই বইটি। এই বই। জালিকা কলামুন মানে ওই সেটি একটি কলম। আর যদি জালিকাল কলামু বলি, তখন ওই কলমটি। এখন হাদা কিতাবুন, হাদা কিতাবুন এটি একটি বই। এটি একটি বই। আর হাজাল কিতাবু এই বইটি। এই বইটি। হাজিহি মাদ্রাসাতুন এটি একটি মাদ্রাসা। হাল হাজিহিল মাদ্রাসাতু এটি কি একটি মাদ্রাসা? এই খেয়াল করে বলেন, হাজিহিল মাদ্রাসাতু এই মাদ্রাসাটি। যদি বলি হাজিহি মাদ্রাসাতুন, তখন হয় এটি 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 একটি মাদ্রাসা। আর যদি বলি হাজিহিল মাদ্রাসাতু এই মাদ্রাসাটি, তখন কিন্তু বাক্যটা পূর্ণ হয় না। এই মাদ্রাসাটি সুন্দর বললে বাক্যটা পরিপূর্ণ হয়। তাহলে আমরা বুঝলাম যে হাজা কিতাবুনের মধ্যে বাক্যটা পূর্ণ হয়ে গেল, কিন্তু হাজাল কিতাবু এই মধ্যে পূর্ণ হলো না। তো হাজা কিতাবুনের অর্থ এটি একটি বই, আর হাজাল কিতাবু এই বইটি। তারপর দেখুন, জালিকাল কলামু, জালিকা কলামুন সেটি একটি কলম, আর জালিকাল কলামু ওই কলমটি। তাহলে এখানে আমাদের বোঝার মতো আর কিছু নেই। এখন আসুন, কিতাবুন মানে কি? একটি বই। কিতাবুন জামিলুন একটি সুন্দর, একটি সুন্দর বই। হ্যাঁ, এই বাক্য আমাদের পিছনে চলে গেছে। এখন জাস্ট আমরা মিলিয়ে পড়বো শুধু। হাদা কিতাবুন জামিলুন এটি একটি সুন্দর এটি একটি সুন্দর বই। আল কিতাবু জামিলুন বইটি বইটি সুন্দর। বইটি সুন্দর। হাদাল কিতাবু জামিলুন এই বইটি সুন্দর। এটা আমাদের কোথাকার পড়া? এটা কোথাকার পড়া আমি দেখাচ্ছি। এই যে আল কিতাবু জামিলুন, এটা শুরুতে আমরা হাদা দিলাম, হাদাল কিতাবু জামিলুন। এর পরবর্তীতে এই যে এখানে হাদাল কিতাবু জামিলুন, দালিকাল কিতাবু জামিলুন। ঠিক আছে, এখানে আর পড়া কিন্তু এখানে আমরা সহজে শিখলাম। আচ্ছা, যাই হোক, তো হাদাল কিতাবু জামিলুন এই বইটি সুন্দর। সাআতুন একটি ঘড়ি, সাআতুন জাদিদাতুন একটি নতুন ঘড়ি, হাজি সাআতুন জাদিদাতুন এটি একটি নতুন ঘড়ি, আর সাআতু জাদিদাতুন ঘড়িটি নতুন। এগুলো আমাদের গিয়েছে। হাজিহি সাআতু জাদিদাতুন এই ঘড়িটি নতুন। এই ঘড়িটি নতুন, এটা কোন বাক্যের ইয়াতে? এটা হলো এখানে, এই যে দেখুন,
হাজিহি সাআতু জাদিদাতুন, এখানে আছে জামিলাতুন, আমরা শুধু সিফত যুক্ত করতে পারি, জাদিদাতুন, কদিমাতুন, যে কোনো সিফত আমরা যুক্ত করতে পারি। যাই হোক, তারপরে দেখুন রজুলুন একজন লোক, রজুলুন শারিফুন একজন ভদ্রলোক, হুয়া রজুলুন শারিফুন সে একজন ভদ্রলোক, এই জাতীয় বাক্য। এই কার সাউন্ড আসতেছে একটু মিউট করুন। মেহেদি ভাই তো সাউন্ড আসছে। যাই হোক, তো রজুলুন একজন লোক, রজুলুন শারিফুন একজন ভদ্রলোক, হুয়া রজুলুন শারিফুন সে একজন ভদ্রলোক। তারপরে আর রজুলু শারিফুন লোকটি ভদ্র, এটা আমরা পড়েছি। জালিকা রজুলু শারিফুনের অর্থ হবে ওই লোকটি ভদ্র। এই দেখুন এই দুইটা বাক্য কিন্তু মিল আছে। আর রজুলু শারিফুন এখানে হচ্ছে আর রজুলু শারিফুন, জাস্ট শুরুতে একটা দালিকা দিলে তখন হয়ে যাবে ওই লোকটি ভদ্র। সহজ না বিষয়গুলা? কেউ যদি না বুঝেন আমাকে বলবেন, অবশ্যই আমি বুঝিয়ে দিব। দালিকার রজুলু শারিফুন ওই লোকটি ভদ্র। আর তিলমিদু দাকিউন ছাত্রটি মেধাবী। হাদা তিলমিদু দাকিউন এই ছাত্রটি মেধাবী। দেখুন এই যে তিলমিদু দাকিউন আর তিলমিদু দাকিউন ঠিক আছে, শুরুতে একটা হাজা দিয়ে দিল, এখন হয়ে গেল এই ছাত্রটি মেধাবী। আর তিলমিদু দাকিউন ছাত্রটি মেধাবী, হাদা তিলমিদু দাকিউন এই ছাত্রটি মেধাবী। আর তাজিরু গনিয়ুন ব্যবসায়ীটি ধনী। তারপরে দালিকা তাজিরু গনিয়ুন, শুরুতে শুধু একটা দালিকা দিয়ে দিল, বাক্যটা হয়ে গেল ওই ব্যবসায়ীটি ধনী। আল ফাল্লাহাতু ফাকিরাতুন, এখন কারো যদি শব্দ অর্থ জানা না থাকে, আমি বারবার বলি শব্দ অর্থগুলো এই যে শিখে নেওয়ার মুখস্থ করার দায়িত্ব কিন্তু শিক্ষার্থীর। অবশ্যই আপনার শব্দ অর্থগুলো দেখে নেবেন, কিন্তু এই শব্দ অর্থগুলো সহজে মুখস্থ করার জন্য কিন্তু আমরা ওই চার্টগুলো তৈরি করে দিচ্ছি। এখন আপনাদের কাজ হলো মেহনত করে পড়া। আচ্ছা, আল ফাল্লাহাতু ফাকিরাতুন কৃষানেটি দরিদ্র। তিলকাল ফাল্লাহাতু ফাকিরাতুন, এই বাক্যর মধ্যে দুইটা কিন্তু একই, শুধু শুরুতে একটা তিলকা যুক্ত দিলে হয়ে যাবে ওই মহিলাটি দরিদ্র। হাদাল জিদারু কবিয়ুন, হাদাল জিদারু ছিল, আল জিদারু কবিয়ুন, শুরুতে হাদা যুক্ত হয়ে গেল, বাক্যটা হয়ে গেল এই দেয়ালটি মজবুত। ওয়াদালিকাল জিদারু দাইফুন, ওয়া অর্থ হইল আর অথবা এবং, এবং ওই দেয়ালটি দুর্বল। তাহলে বাক্যটা ছিল আল জিদারু দাইফুন, শুরুতে দালিকা যুক্ত হইলো দালিকাল জিদারু দাইফুন, ওই দেয়ালটি দুর্বল। হাদাল ওয়ালাদু এই ছেলেটি, কবিজুন এই ছেলেটি শক্তিশালী। এখন দেখুন এতে প্রথমে আল জিদারু কবিজুনের ক্ষেত্রে আমরা বললাম দেয়ালটি শক্তিশালী, বললাম না, বললাম দেয়ালটি মজবুত। কিন্তু ব্যক্তির ক্ষেত্রে আমরা বললাম আল্লু হাদাল ওয়ালাদু কবিজুন এই ছেলেটি শক্তিশালী। তারপর দালিকাল ওয়ালাদু দাইফুন ওই ছেলেটি দুর্বল। হাজিহি সাআতু জাদিদাতুন এই ঘড়িটি সুন্দর, এই ঘড়িটি নতুন। ওয়াতিলকা সাআতু কদিমাতুন ওই ঘড়িটি পুরনো। আচ্ছা, হাযাল মিনদিলু ওয়াসিখুন, মিনদিলুন মানে রুমাল, তাহলে বাক্যটা ছিল আল মিনদিল ওয়াসিখুন, রুমালটি ময়লাযুক্ত। শুরুতে একটা হাদা যুক্ত হইলো, এই রুমালটি ময়লাযুক্ত। ওয়াযালিকাল মিনদিলু নাজিফুন এবং ওই রুমালটি পরিচ্ছন্ন। এখন এই বাক্যগুলোকে আপনাদের বুঝে আসতেছে নাকি বুঝে আসতেছে না? জি এগুলো সব বুঝতে পেরেছি। ওই চার্টগুলোর মধ্যে সব কমন। একের আবার কি এমনি তো খুব কষ্ট হচ্ছে, অনেক মানে পড়াচ্ছে তো। আচ্ছা, ইয়া খালিদু হে খালেদ, এটা এই জাতীয় বাক্য আমরা পিছনে পড়েছি। আনা তাজিরুন আমি ব্যবসায়ী, ও আনতা ফাল্লাহুন এগুলো আমাদের পিছনে গেছে। তুমি ব্যবসায়ী, আনা তাজিরুন গনিয়ুন আমি একজন ধনী ব্যবসায়ী, ও আনতা ফাল্লাহুন ফাকিরুন তুমি একজন দরিদ্র কৃষক। ইয়া খাদিজাতু হে খাদিজা, আনতি ইমরাআতুন শারিফাতুন তুমি একজন ভদ্র মহিলা। হাদা জামালুন, জামালুন শব্দের মানে হলো কি ওট। এখন আমি আপনাদেরকে একটা গল্প শোনাবো যেটা সৌদি আরবে করছে। যেহেতু এই জামালুনের সাথে এই গল্পের সাথে একটা সম্পর্ক আছে। গল্পটা সর্বোচ্চ 1 মিনিট লাগবে। এক লোকের নাম ছিল জামাল মিয়া। এক লোকের নাম কি ছিল? জামাল মিয়া। তো যারা জানেন যে মিয়াতুন শব্দের অর্থ হলো 100, ঠিক আছে? তো এক আরব এই বাংলাদেশি না বাংলা ভাষী, হয়তো সে ইন্ডিয়ার হইতে পারে, কলকাতার হইতে পারে, বা বাংলাদেশের হইতে পারে, ওই লোকের নাম ছিল জামাল মিয়া। তো জামালুন শব্দের অর্থ হলো ওট, আর মিয়াতুন শব্দের অর্থ হলো 100। আর আমরা জানি যে মিয়াতুন শব্দটাকে ওনারা এই মিয়া শেষে তাটা পড়ে না, তো জামাল মিয়া। তো জামাল মিয়া মানে হলো জামালুন মিয়াতুন মানে সেই হিসাবে 100 ওট। তো আরব জিজ্ঞাসা করলো তোমার নাম কি, ইসেসমুক অথবা মাসমুকা, যে এটা জিজ্ঞাসা করছে। তখন বাঙালি অথবা ওই বাংলাভাষী কলকাতার হইতে পারে, সে উত্তর দিচ্ছে যে জামাল মিয়া মানে 100 ওট। আরব অবাক হয়ে গেছে, তোমার নাম 100 ওট,
এটা কোনো কথা? তাহলে জামালুন শব্দের অর্থ কি? উট। যাই হোক, আচ্ছা তাহলে জামাল, আচ্ছা তো জামাল মিয়ার গল্পটা কি বুঝে আসছে? তো জি জামালুন জি, শব্দ অর্থ কি? গল্পটা বলার কারণ একটি হলো উট। শব্দ অর্থটা যাতে মুখস্থ হয়ে যায়। জামালুন শব্দ একটি অর্থ হলো উট। ওট। আচ্ছা, একটি ওট। আচ্ছা যাই হোক। আর না কতন মানে কি? উটনি। 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 হ্যাঁ, আচ্ছা যাই হোক। এখন আসি, এখন আমাদের ওই আগের পড়াগুলোই, হাদাল কিতাব এই বইটি যেটা আমরা পড়লাম একটু আগে শুরুতে, কাইফা হাদাল কিতাব এই বইটি কেমন? হাদাল কিতাব মুফিদুন এই বইটি উপকারী, হুয়া মুফিদুন তা উপকারী। কাইফা তিলকা সাআতু ওই ঘড়িটি কেমন? তিলকা সাআতু জাদিদাতুন ওই ঘড়িটি নতুন, হিয়া জাদিদাতুন তা নতুন। কাইফা যালিকা তিলমিদু ওই ছাত্রটি কেমন? যালিকা তিলমিদু যাকিউন ওই ছাত্রটি, এগুলো আমাদের গেছে। হুয়া যাকিউন সে মেধাবী। কাইফা তিলকাল বিন্তু ওই মহিলাটি কেমন? ওই মেয়েটি কেমন? তিলকাল বিন্তু যাকিয়াতুন ওই মেয়েটি বুদ্ধিমতী বা মেধাবী। হিয়া যাকিয়াতুন সে মেধাবী। হাল হাদি এই যে দেখুন, যে আমরা যে হাল দিয়েও শিখছিলাম কিন্তু এখন আসলো। হাল হাজিহিল হাকিবাতু জামিলাতুন এই ব্যক্তি কি, এই ব্যক্তি কি সুন্দর? বাক্যটা ছিল আল হাকিবাতু জামিলাতুন ব্যক্তি সুন্দর। শুরুতে হাদি যুক্ত হইলো, বাক্যটা একটু বড় হইলো। হাদিল হাকিবাতু জামিলাতুন এই ব্যক্তি সুন্দর। প্রশ্নবোধক করার জন্য শুরুতে হাল দেওয়া হলো, এখন হলো হাল হাদিহিল হাকিবাতু জামিলাতুন এই ব্যক্তি কি সুন্দর? নাম হ্যাঁ। হাদিল হাকিবাতু জামিলাতুন হ্যাঁ এই ব্যক্তি সুন্দর। নাম হ্যাঁ। হিয়া জামিলাতুন তা সুন্দর। হিয়ার অর্থ কিন্তু সে, কিন্তু যখন এটা বস্তুর পরিবর্তে ব্যবহার হয় তখন হয় তা। এখানে হিয়া, হিয়া সুন্দর, সে সুন্দর মানে ওই ব্যাগটা সুন্দর, এই জন্য সে বললে সুন্দর হয় না, বলতে হবে তা সুন্দর। হাল তিলকা সাআতু জাদিদাতুন ওই ঘড়িটি কি নতুন? লা তিলকা সাআতু কদিমাতুন না ওই ঘড়িটি পুরনো। লা বাল হিয়া কদিমাতুন না বরং তা পুরনো। হাল তিলকাল বিন্তু দাকিয়াতুন ওই মেয়েটি কি মেধাবী? নাম হ্যাঁ। হিয়া দাকিয়াতুন হ্যাঁ সে মেধাবী। মানহার এখন ওই যে কাইফা যেভাবে আমরা যুক্তি করলাম না, কাইফাল কিতাবু বইটি কেমন, এখন যদি বলি ব্যক্তির ক্ষেত্রে মানির রজুলু মানে এই জিনিসটা আবার বলি, আল কিতাবু মানে বইটি আর রজুলু মানে লোকটি। তো যদি বলি লোকটি, লোকটি কে, আমরা বলছিলাম যে ওই লোকটি কে যদি বলি তখন হবে মানির রজুলু লোকটি কে, মানে মান মানে হলো কে, আর কাইফা হলো কেমন। তো কাইফার রজুলু লোকটি কেমন, আর যদি বলি লোকটি কে তখন মান যুক্ত করলে বলবো মানির রজুলু লোকটিকে। এখন মানির মানের মান তো নুনের উপরে জজম, কিন্তু আলিফ লাম যুক্ত ওই যে হালিল কিতাবুর মতো এখানেও মানির রজুলু লোকটিকে। যদি বলি এই লোকটিকে তাহলে বলতে হবে মান হাদার রজুলু এই লোকটিকে, এই লোকটি কেমন? কাইফা হাদার রজুলু। বুঝে আসছে বিষয়টা? আচ্ছা এই জিনিসটা আমি লিখে বলি। এই যে আমরা বলেছিলাম যে কাইফা, কাইফা মানে কেমন, এখন আমরা শিখি মান মানে কে। মান মানে কে। আচ্ছা এখন বলি আল কিতাব মানে বইটি। যদি বলি বইটি কে তাহলে তো মিললো না, কারণ বই তো ব্যক্তি না, তখন ব্যক্তিবাচক শব্দকে আমরা বলতে পারি লোকটিকে বা ছেলেটিকে, তখন আল ওয়ালাদু মানে ছেলেটি। ছেলে আল ওয়ালাদু কে, কে যেটা প্রশ্নবোধক, কাইফা, কাইফাকে যেমন আমরা আলিফ লাম যুক্ত শব্দের শুরুতে আনলাম, ঠিক এখন আমরা বলবো মানিল ওয়ালাদু মান। এখন মান এখানে কিন্তু যজম ছিল, এখন এখানে এসে জের হবে কেন? ওই কারণ যজমযুক্ত শব্দকে আরেকটা যজমযুক্ত শব্দের সাথে মিলাইতে গেলে তখন প্রথম যজমযুক্ত শব্দের মধ্যে একটা জের চলে আসে। এটা ছিল মূলত মান আর রজুলু। এরকম ছিল মান আর রজুলু। এখন এখানে দেখেন এখানে এটাও যজমযুক্ত, আর এই আলিফ আমরা জানি যে এটা লেখায় আসবে পরে আসবে না, তখন আমাদেরকে এটা এটা এভাবে
কিন্তু উচ্চারণের সময় আমরা বলবো মানির রজুলু, লোকটি কে, লোকটি কে। তাহলে বোঝা গেল বিষয়টা। এখন যদি বলি এই লোকটিকে, তখন আমরা বলবো মান হাদার রজুলু, এই লোকটি কে। আচ্ছা, তাহলে যদি বলি ওই লোকটিকে, তাহলে মান দালিকা রজুলু। যদি বলি এই মহিলাটিকে, তখন বলবো বা এই মেয়েটিকে মান হাদিহিল বিন্তু, এই মহিলাটি, এই মেয়েটি কে। যদি বলি ওই মেয়েটিকে, তখন বলবো মান তিলকাল বিন্তু, ওই মেয়েটি কে। এখন কিতাবে আসি। কিতাবের শেষের দিকে আমাদেরকে এই জিনিসটা শেখাচ্ছে যে কাইফা হাদার কিতাব, এই বইটি যেমন কেমন। এখানে আয়সা মান হাদার রজুল, এই লোকটি কে। হুয়া মাহমুদুন, ও আল্লাহ, তো হুয়া মাহমুদুন, সে মাহমুদ। হুয়া তাজিরুন কাবিরুন, সে একজন বড় ব্যবসায়ী। মান হাদিহিল মারাতু, এই মহিলাটিকে। হিয়া খাদিজাতু, সে খাদিজা। হিয়া ইমরাআতুন ফাকিরাতুন, সে একজন দরিদ্র মহিলা। এখন বলুন, আমরা কি কিতাবের বাইরে কিছু পড়লাম নাকি সবকিছু কিতাবের ভিতর থেকে পড়লাম? সবকিছু কিতাবের ভিতর থেকে। এমন কিছু মনে হয়েছে যেটা অস্পষ্ট? না। আচ্ছা, এই পুরো পাঠের মধ্যে আমরা যা কিছু পড়লাম, এই পুরো পাঠের আঙ্গিকে আমি 4টা বাড়ির কাজ দিব, ঠিক আছে? আজকে কি বার? সোমবার। সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। আমাদের শনিবারে আবার ক্লাস আছে। শনিবারের আগে সবাই, অনেকে করে, অবশ্যই না করলে আপনার লস। আপনি কেন বুঝতেছেন না যে আপনার সময়টা বেকার যাচ্ছে? একটা জিনিস করলে অবশ্যই আপনি সিরিয়াস মোডে করতে হবে। অনেক সময় আমরা অনেক কিন্তু সিরিয়াস হই না, সিরিয়াস হইতে হবে আমাদের। সিরিয়াস যখন হব, তখন অবশ্যই আমাদের সময়টা কাজে লাগবে। যেটা আমরা শিখছি ওটা ভালো করে শিখি, আর এত সুন্দর করে আমরা শিখতে পারছি, এটা তো অনেক বিষয়। এই জন্য অবশ্যই আপনারা বাড়ির কাজগুলো করবেন। বাড়ির কাজগুলো কিভাবে হইতে পারে আমি বলে দিই। যেমন আমি দিব যে আল কিতাব, বইটি সুন্দর। যেমন আরবি যদি দেই, তখন বলবো আল কিতাবু জামিলুন, আল বাইতু জামিলুন। এরপরে হালিল কিতাবু জামিলুন, এভাবে বইটি কি সুন্দর। হালিস সাআতু জামিলাত, এটা হলো প্রথম। এটা দিয়ে আমি 10টা বাক্য দিব অথবা 20টা দিব, বাংলা আবার 20টা দিব, এগুলোকে আরবি করবেন। তারপরে বাক্যটার দ্বিতীয় স্টেপ, হাদাল কিতাবু জামিলুন, এই বইটি সুন্দর। হাল হাজাল কিতাবু জামিলুন, এই বইটি কি সুন্দর। হাজিহি সাআতু জামিলাতুন, এই ঘড়িটি সুন্দর। হাল হাজিহি সাআতু জামিলাতুন, এই ঘড়িটি কি সুন্দর। এই জাতীয় বাক্য দিব আরো 20টা। তাহলে 20টা থাকবে আরবি, এটাকে বাংলা করো। প্রথম দুইটার আবার দ্বিতীয় 2টা থাকবে 20টা করে, এভাবে বাক্য দেবে। এগুলো আপনারা লিখবেন, অবশ্যই লিখবেন। না লিখলে অন্তত পুরো একদম ভাজা ভাজা করে আসবে। এরপরে আমরা শুরু করব নতুন অধ্যায়। এটা আরো সহজ, এবং আমি আপনাদেরকে সর্বোচ্চ সহজভাবে যাতে বুঝে আসে, সেই জন্য আমরা যা যা করা দরকার সেটাই করব। আচ্ছা, এখন আসি আমরা, যেহেতু আমি 1 মিনিট আপনাদেরকে, আমিও অনেক ব্যস্ত, আপনারা অবশ্যই অনেক ব্যস্ত। তারপর আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। হুজুর, আপনার ওইখানে কি 11:38 বাজতেছে এখন? জি জি। আচ্ছা, যাই হোক, আমাদের এখানে 3:08। এখন আসেন। এখন আমরা আজকে যা পড়লাম, এগুলো যদি আপনারা বুঝেন, তাহলে এই বাক্যগুলো যে বলতে না পারবে, তাহলে তাকে আমরা কি করব বলেন? আপনি বলেন। আল কোরআন ও কিতাবুন, এই দুইটা এটা বাদ, এই 2টা বাক্য আমরা এখন কিছু বলবো না। হ্যাঁ, এটা দরকার নাই। হাযাল মাসজিদু জামিলুন, এই বাক্যটা আমরা আজকেই যেটা শিখলাম,
এটা শিখলাম। তাহলে আল মাসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। হাযাল মাসজিদু জামিলুন মানে কি? এই মসজিদটি সুন্দর। এই মসজিদ মসজিদটি সুন্দর। রাশিদুন রাজুলুন শারিফুন, এটার অর্থ কি? রশদ একজন ভদ্র রসুল ছেলে। ভদ্র পুরুষ। একজন ভদ্রলোক। হুয়া রশিদ মুআল্লিমুন একজন মাশহুরুন, ভদ্রলোক। হুয়া মুআল্লিমুন সে মাশহুরুন, সে একজন প্রসিদ্ধ উস্তাদ। একজন দক্ষ শিক্ষক। প্রসিদ্ধ শিক্ষক। সে একজন প্রসিদ্ধ শিক্ষক। আমাদের এগুলা পুরাতন পুরাতন লাগে না? জি জি হুজুর। জি, সব পুরাতনই লাগে। হ্যাঁ অবশ্যই। তারপর দেখেন, এই আপনি যখন গাড়ি চালাতে পারবেন তখন যে কোনো রাস্তা হোক, রাস্তা নতুন হোক সমস্যা নাই, কিতাব নতুন হোক, যখন আপনি বাক্যের ঘটনাগুলো যখন আপনার আয়ত্ত হয়ে যাবে, তখন আপনি যেখানে যে বাক্য আসবে আপনি শুধু মানে পড়তে পারবেন, আর এত আনন্দ ফিল হবে যেটা মানে বলায় বোঝানো যাবে না। এই যে যারা রান্না করে, একবার যদি বিরিয়ানিটা রান্না করতে পারে, এরপরে সে একদম যেখানে যায় খুব ওখানে খুশি হয়ে যায়। বিরিয়ানি রান্না করে একদম তাক লাগিয়ে দেয় এরকম। তো দেখুন, হাজিহি মাদ্রাসাতুন জাদিদাতুন, এটি একটি নতুন মাদ্রাসা। এই বাক্যগুলো গেছে আল মাদ্রাসাতু মাশহুরাতুন, আজকের বাক্য বললাম আমরা। হাযাল মিজুন, হ্যাঁ তিলমিজুন, হাযাল ওয়ালাদু তিলমিজুন মুজতাহিদুন, এখানে মনে হয় কোথাও মিস্টেক হয়েছে, যাই হোক এখানে একটা ওয়াও আসবে আসে সম্ভবত, যাই হোক। তারপরে তিলকাল বিনতু, ওই মেয়েটি তিলমিজাতুন মুজতাহিদাতুন। আচ্ছা এইখানে এখানে আবার বাক্যের আরেকটা ঘটনা আছে, এটা আমরা পড়বো সামনে আপাতত। তাহলে এখানে এখন আজকে যদিও আমাদের এই কিতাবটা আজকে পড়ানোর কথা ছিল, যখন যদি আমি আজকে এই কিতাবটা শুরু করতাম তাহলে এই বাক্যগুলো যেগুলো জটিল আছে এগুলো আপনারা বুঝতেন না। এই জন্য আমরা খেয়াল করেছি এই শরীফটাকে আর একটু পর্যায়ে নিয়ে গেলে তখন আপনাদের এই বাক্যগুলো আপনারা নিজেরাই পড়তে পারবেন। এই জন্য আমরা এই কিতাবটা পড়লাম না। এই বইটা পাইনি বুঝে আমরা। আসছে? অবশ্যই পেয়ে যাবেন। এই বইটা তো আপনার জন্য লেখা হয়েছে, আপনার পাওয়ার জি জন্য জি। দেওয়া হয়েছে, যাই হোক। তাহলে হুজুর এরপরে আমিও তো এই বইটা পাইছি না হুজুর, এই কিতাবটা এখনো পাইনি। এরপর দেখেন খালেদ কে, তাহলে আপনার খালেদ কে, মান খালেদুন বাক্য গেছে, তিনি শিক্ষক, খালেদুন। হুয়া মুআল্লিমুন, তিনি দক্ষ শিক্ষক, হুয়া মুআল্লিমুন মাহিরুন, যে আজকে শব্দ আমরা শিখলাম মাহিরুন দক্ষ। এই লোকটি কি বড় ব্যবসায়ী? আচ্ছা এই জাতীয় বাক্য আমরা এখনো শিখি নাই, হাল রজুলুন। না সে ছোট ব্যবসায়ী, লা হুয়া তাজিরুন সগীরুন। এই বাক্যটা অনেক মজার একটা কিতাব। এই কিতাবটা যদি আপনারা আমার আগের পড়াগুলো বুঝেন এবং আমাদের সাথে থাকেন, তাহলে দেখবেন আপনার কাছে অবাক হবে এই যে সে খালেদ, তিনি শিক্ষক, তিনি দক্ষ শিক্ষক, এই লোকটি কি বড় ব্যবসায়ী, এইগুলো আপনি পারছেন যেগুলো আপনি আরো 1 মাস আগেও পারতেন না। হ্যাঁ, সে ছোট ব্যবসায়ী, সে বাসী, তুমি কি ছাত্র? হ্যাঁ আমি ছাত্র। এইগুলো যখন আপনি বানাতে পারবেন, যখন আপনি এগুলা বলবেন এবং পড়তে পারবেন, আপনার কাছে মনে হবে যে না একটা ভাষা শিখছি, আসলে শিখছি, এবং অনেক উপকৃত হবেন আশা করি। ইনশাআল্লাহ। জি হুজুর, আলহামদুলিল্লাহ। জি ইনশাআল্লাহ। আচ্ছা তো হুজুর আমার জন্য বেশি উপকার হবে না হুজুর, বুঝছেন? এখন আমাদের ক্লাস এখানে আজকে শেষ। তো আপনাদের কোনো কিছু জানার থাকলে বলেন, এই কোনো কিছু জি প্রশ্ন হুজুর, থাকলে জানার অবশ্যই তো অস্পষ্ট থাকলে নেই। সেটা বলেন। আচ্ছা, আমাকে ছুটি দিলে ভালো হতো। অবশ্যই মাহিদুল জি ইসলাম সাহেব, হুজুর। আপনি ঠিক ছুটি। আছে। আমাদের সবার আজকে ছুটি এখানেই। জি এমনি ওস্তাদ কোনো ছুটি কিছু আছে। বলার থাকলে আপনার বলুন। আসসালামু আলাইকুম হুজুর। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমি তো ছুটি যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এখানে শেষ হলো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জি, দোয়া করবেন আবার হুজুর। আপনাদের সাথে শনিবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি আসসালামু হুজুর, আলাইকুম। আসসালামু আলাইকুম, চলে নাজিমুল গেছে, ভাই আছেন নাকি? চলে গেছে। আসসালামু আলাইকুম, নাজিমুল ভাই আছেন? রান্না হয়ে গেল।